আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও শুরু করছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে বেশ ভালো আছি। এখানে আমার ভিডিওটা শুরু করছি একদম ভোরবেলা থেকে। আমরা ফজরের নামাজ আদায় করে এখানে বাহিরে একটু হাঁটাহাঁটি করছি। আর এই ভিডিওটা ছিল আমার বাবার বাড়ির আশেপাশে রাস্তার দিকে আমরা হাঁটছিলাম সবাই মিলে। আর এখন কিন্তু রাস্তাঘাট খুবই নিরিবিলি, লোকজন একদম নেই বা গাড়ি ঘোড়াও নেই। কিন্তু 6টার পর এদিক দিয়ে বের হওয়া যায় না, এত গাড়ি আর মানুষ থাকেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পাথরের মেশিন আছে, এগুলা দিয়ে পাথর ভাঙা হয় আর সব সময় খুব সাউন্ড থাকে। এই জমিটা একদম খোলামেলা ছিল, ওই যে পাশে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো ওখান পর্যন্ত দেখা যেত। কিন্তু এখন এখানে অনেকগুলা পাথরের মেশিন হয়, এই জায়গাটা দেখা যায় না। কিন্তু এই হাওয়াটা দেখতে খুব বেশ ভালো লাগতো। আমরা যখন ছোট ছিলাম তখন এটা কোনো কিছু ছিল না। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। এরপর আমি কোনো ভিডিও করিনি। এটা বাড়িতে আসার পর এখানে আমি রান্না করব, বরবটি ভাজি করব। এই তো আমি কিভাবে বরবটি ভাজি করি এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি জানি আপনারা সবাই কম বেশি পারেন, তবু আমি কিভাবে করি এটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর এই তো আমি এখান থেকে কিছু কাঁচামরিচ তুলে নিচ্ছি। এই ফ্রেশ কাঁচামরিচ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর যখন ভাত খাওয়া হয় তখন যদি একটা কাঁচামরিচ চিবিয়ে খাওয়া যায় তাহলে আরও বেশ ভালো লাগে। এজন্য আমি এখান থেকে 2-3টা তুলে নিচ্ছি। আর একটা দেখলাম লাল হয়ে গেছে, এজন্য এটাকেও তুলে নিচ্ছি। আর মাশাআল্লাহ আমাদের কাছে অনেক মরিচ ধরেছে। এখন আমি ঘরে চলে যাচ্ছি, গিয়ে এই মরিচগুলোকে ধুয়ে কেটে এই বরবটির মধ্যে দিয়েছি, দিয়ে ভাজি করে এখন আমি নামিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন এই ভাজিটা খুবই মজা হয়েছিল আর দেখতে খুব ভালো লাগছিল। এরপর আমি এখানে আলু আর টমেটো দিয়ে রান্না করব। এজন্য আলুটাকে আমি প্রথমে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে এখন আলুগুলার মধ্যে কীরকম একটা গন্ধ থাকে এই গন্ধটা চলে যাওয়ার জন্য। এখানে আমি মশলাটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলা দিয়ে এভাবে ভালো করে এই তরকারিটাকে কষিয়ে নেব, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর আজকে কিন্তু আমি আলুর মধ্যে শুটকি বা মাছ বা ডিম কোনো কিছুই দেবো না। এভাবে একটা কাঁচা টমেটো এখন কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেব। আর মাঝখানে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে 4-5 মিনিট রান্না করে এখন আমি নামিয়ে নিয়েছি। এই তরকারিটা এভাবে রান্না করলে আমার বাচ্চারাও খেতে পছন্দ করে আর আমাদের খুব ভালো লাগে। আমাদের দুপুরের এগুলা খাওয়া দাওয়া হয়েছে। এরপর কয়েকদিন থেকে আমার ওয়ার্ড্রপটা খুবই মেসি হয়ে আছে। আজকে ভাবলাম এটাকে একটু কাপড়গুলাকে ভাঁজ করে নেব। এই তো দেখতে পাচ্ছেন গরিবের যেগুলা কাপড় আছে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর
ওয়ার্ড্রোবের অবস্থাটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার যেহেতু স্ট্যান্ড নেই, এজন্য আমি বাস করা এই সব কিছু দেখাতে পারলাম না। আমি অফ ক্যামেরায় সব কিছু করেছি। আর এই তো দেখতে পাচ্ছেন, যখন যেখান থেকে এসেছি এসে এভাবে করে কাপড়গুলোকে রেখে দিয়েছি। এখানে আমি একটা নিচে মাটির মধ্যে গামছা বিছিয়েছি, বিছানোর পর এর উপরে সবগুলা কাপড় রেখেছি। এখন আমি একটা একটা করে বাস করে নেব। এই তো আমি সব কিছু অফ ক্যামেরা বাস করে নিয়েছি, নিয়ে আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এক সাইডে দিয়ে আমার শীতের যে কাপড়গুলো এগুলো রেখেছি, আর এক সাইডে আমার কিছু শাড়ি রেখেছি, আর নিচে আমার চুড়িদার আর কিছু নাইটি, ওড়না, কিছু হিজাব আর মেয়ের কয়েকটা কাপড়ও রেখেছি। এই তো এগুলা আমাদের গরিবের যে কাপড় চোপড় থাকে এগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম। এর ভিতরে আহামরি কিছু নেই, এই অল্প কিছু জিনিস। আজকে তাহলে এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।